মুঘল আমলের বাগী বাদশাহী নাম থেকে নামকরণ ঢাকার শাহবাগ। সংকট সংগ্রাম অস্তিত্ব রক্ষার লড়াই গণ অভ্যুত্থান সহ সব ইতিহাসের মিছিল ও স্লোগান নিয়ে আছড়ে পড়ে এই শাহবাগে। জুলাই আগস্টের আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল শাহবাগ। এরশাদ আলীর ক্যামেরায় শফিকুল ইসলামের রিপোর্ট। শাহবাগ একটি অঞ্চল নয়, এ যেন বাংলাদেশের মানুষের দ্রোহের মঞ্জিল। অনেকের ধারণা এখানে আসলেই দাবি আদায়ের আন্দোলন বেগবান হয়, মেলে নতুন শক্তি। বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ও সরগরম ছিল শাহবাগ। প্রতিদিন মিছিল, মিটিং, পুলিশের ব্যারিকেড, জলকামান শাহবাগকে রূপ দেয় আন্দোলনের প্রাণকেন্দ্র হিসেবে। শাহবাগ একটা হাব অফ মুভমেন্টে পরিণত হয়েছে। এটা মানে এটা হলো একটা একটা অ্যাটমের মাঝখানে একদম নিউক্লিয়াসে পরিণত হয়েছে। দিস ইজ দ্য প্লেস, যেখান থেকে সব কিছু ছড়াই গেছে। এটা আজকে স্ক্যাটার করছে। সেন্ট্রাল লাইব্রেরি থেকে একটা মাইক বের হইতো প্রত্যেক দিন, এবং প্রত্যেক দিন লেখা থাকতো, ব্যানারে লেখা থাকতো এত তারিখ এতটা। সবাই একদম হলপাড়া ঘুরে মহসিন হল হয়ে একদম এই বিসি চত্বর হয়ে পুরো বিশাল মিছিল নিয়ে শাহবাগ যাবে। আমাদের শাহবাগে অবস্থান কর্মসূচিটা শুধুমাত্র এইটাই ছিল যে সরকারকে জানান দেওয়া যে তাদের রায়ের বিপক্ষে আমরা। শাহবাগের সেই আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে। গোটা দেশ তখন হয়ে ওঠে অগ্নিগর্ভ, আর সেই উত্তাপ গিয়ে পড়ে গণভবনে। যখন এক দফা ঘোষণা করা হয় শহীদ মিনার থেকে, তারপরে যখন মার্চ টু ঢাকা দেওয়া হয়, লং মার্চ টু ঢাকা, সেটা কিন্তু স্পট ছিল শাহবাগ। সবাই সেখান থেকে শাহবাগে জড়ো হতে শুরু করে। তো আন্দোলনটা কোটা সংস্কার থেকে শুরু করে যখন এক দফার দিকে চলে গেছে, সর্বশেষ কেন্দ্রবিন্দু শাহবাগই ছিল। যেই শাহবাগ ফেসিবাদী খুনি হাসিনাকে বৈধতা দিয়েছিল, তার গণহত্যা একের পর এক চালানো গণহত্যাকে বৈধতা দিয়েছিল, সেই শাহবাগেই জনতার যে বিস্ফোরণ ঘটেছিল, সেই বিস্ফোরণেই কিন্তু এই খুনি অবৈধ দখলদার হাসিনা কিন্তু এবং ভারতের দিল্লির দাসী খুনি হাসিনা কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শাহবাগ এখন কেবলমাত্র একটি স্থান নয়, বরং বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে, যা এখন সংকট সংগ্রাম ও প্রতিরোধের প্রতীক। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।